আজ শ্রীরামকৃষ্ণ তার মঠ পরম্পরায় আমাদের আধ্যাত্মিক আলোচনা চর্চা এবং বিভিন্নভাবে পরম্পরার যে মর্যাদা বজায় রেখে ধানবাদের আজকে আমার এই বছরের মতন হয়তো আজকেই ইতি করছি, কেননা এরপরে উত্তরকাশী যাত্রা 21-এ আমি রাজধানীতে যাচ্ছি দিল্লি, এবং দিল্লির থেকে শতাব্দীতে আমার প্রোগ্রাম করা আছে 27 তারিখে হরিদ্বারে, এবং হরিদ্বার থেকে আমার উত্তরকাশীতে হয়তো 1-2 দিন থেকে একটু অ্যাক্লাইমেটিস হয়ে তারপরে উত্তরকাশী চলে যাবো 2 মাসের জন্য। আবার সেই গুরু পূর্ণিমার আগে বিশ্বনাথের কৃপায় আমি ফিরব। গুরুর কৃপায় এই যে দীর্ঘ 42 বছর ধরে যে পরম্পরা চলছে, খালি 2 বছর বন্ধ ছিল করুণার সময়। আজকে সেই পরম্পরা অনুযায়ী এটা এখনো বজায় আছে। কেননা মহারাজ বলতেন, বাবা তোমরা যত সেবা করছো তার জন্য একটু তপস্যা করি গিয়ে উত্তরকাশীতে, এটা বলতেন। প্রায় চোখে জল আসতো যখন উনি টাটাতে শেষ ভাষণটা দিতেন, যে কথায় কথায় গুরুদেবের কথা বলতে অনেকেই আমার ভক্ত যারা এখন দেখুন যারা পুরনো তারা হয়তো দেখেছেন, তাদের হয়তো অতটা ভালো লাগবে কিনা জানি না, কিন্তু নতুনদের খুব আগ্রহ গুরুদেবের কথা শুনতে। উনি শেষ দিন যে প্রবচনটা দিতেন না, খালি আমি তো অডিও, তখন তো ভিডিও ছিল না, মোবাইলে ছিল না, অডিও করতাম। প্রায় বেশিরভাগ সব মেয়েরা তো একটু ভাবপ্রবণ হয়, ওরা কান্ত মানে যে প্রবচনটা দিয়ে যে তোমরা যে এত করছো আমাকে তোমরা রেডি করে দেবে, তোমাদের তুলনা নাই। নিজেকে ছোট মনে করতেন, আমাদেরকে এত তুলে ধরতেন ভক্তদের, যে টাটায় গরিমা, টাটার ভক্তি, টাটার আদর্শ, টাটার খুব গর্বিত থাকতেন টাটার নিয়ে। আমি সেভাবে নিজেকেও টাটায় ধন্য যে তার একদম বীজস্বরূপ আমাকে তিনি নিয়ে গিয়ে বাকিটুকু ওখানে তো পূর্বার সময় যেটুকু সংসারের আবিলতা কুটিলতা জটিলতার থেকে মুক্ত করে উনি আমাকে এই সাধুর লাইনের জন্য যেটুকু কৃপা করে তুলে নিলেন, সব কিছু পূর্বাশ্রমে পড়াশোনা চাকরি তবলা সব করিয়ে দেওয়ার পরে আদর্শবান করার জন্য পূর্ণ ব্রহ্মচর্য রক্ষার পরে আমাকে উনি 1980-82 থেকেই 76 থেকে নিয়ে নিয়েছিলেন, ওনার সঙ্গে সঙ্গে থাকতাম। এবং 80 সাল থেকে আমি চলে গেলাম উত্তরকাশী, 80-82 থেকে। তখন উচ্চকোটির মহাপুরুষ, ওনার সঙ্গে গাড়িতে যাচ্ছি, উনি আমাকে প্রেরণা যাচ্ছেন যে চল দেখাচ্ছি কোথায় কীভাবে কত বড় বড় মহাপুরুষ আছে, তোর একটাই কাজ তার চিন্তা করা, তোর চিন্তা তিনি করবেন। আমি কোনো কটাক্ষ করছি না আমার আশ্রম গুরুস্থান, কিন্তু কী হবে ওখানে, কী আদর্শ আছে ওখানে তোদের সামনে দেখে, কী আদর্শ আছে যেটা বলছি। তাহলে উত্তরকাশী সাধন ভজন খপ্পর নিবাস উত্তরাখণ্ডী সাধু। আবার পরবর্তীকালে পরিপক্ক অবস্থায় তিনি বললেন, যদি কিছু করতে হয় আশ্রমের হয়ে করবে, আমার প্রয়োজনে তোদের নামতে হবে, এইভাবে বললেন। শ্রদ্ধেয় প্রণবদাকে বলছে না হবে উত্তরাখণ্ডী, বলছে ঠিক আছে ভালো তো, সর্বকিছু ত্যাগ করে, আলাদা কুটিয়া নয়, আলাদা ঘর নয়, আলাদা আশ্রম নয়, আলাদা ট্রাস্ট নয়, উত্তরাখণ্ডী সাধু। সে একটা বিরক্তের ভাবনা, যদি করতে পারে ভালো। আবার আমাকেও সেইভাবে উনি বললেন আমার প্রয়োজনে নামতে হবে। আবার কি কাপড় চোপড় কী পরবো তাও বলে দিলেন, যে ওখানকার মতো থাকবে, এখানে ঠিক আছে। আমি গুরুদেবের মতন উত্তরকাশী ঢাঙ্গের রাত্রি পড়তাম। পরবর্তীকালে ওনার কথা অনুযায়ী আমি জটা চুল রেখেছিলাম, মানে ওনার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা করতো, কিন্তু উনি বরাবর বলতেন, বাবা চুল জটা রাখিস না কেউ। প্রতি পূর্ণিমা হলেই আজকে 10 যতদিন ছিলাম চুল রাখতে যায়নি, বুঝে না না আমি রেখে বিড়ম্বনা করেছি। এখন যদি চুল কেটে দিই কেউ চিনতে পারবে না। এখন যদি আমি চুল দাড়ি কেটে দিই, গুরুদেব হাসতে হাসতে বলছেন, বাবা বিড়ম্বনা, আচ্ছা 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 কী অসুবিধা বলতো, এই উকুন, এই গন্ধ, এই সাবান দাও, মাথা গরম হয়ে যায়, চুল ইয়ে করো, নিগড়ে এখানে ভিজে হয়ে যেত, মাথাটা সাদা হয়ে যেত। আমি নিজে আমার টাটা 56 কিলোমিটার ওনার মাথাটা খুলে আমি ঘষে পরিষ্কার করে দিতাম, খুলে রাখতাম। আমাকে তো একদম মানে অন্তরে ঢুকিয়ে নিয়েছিলেন। এটা সাহসের কথা না, এটা হচ্ছে অতিরিক্ত আদর, এবং উনি আমাকে কাছে টেনে নিয়েছিলেন। ওনার যে সঙ্গ, এইভাবে বলে পাশে শুয়েছি, আদর করে শুয়েছেন, ওনার জটা চুল খুলে দিয়েছি, এবং মাথার মধ্যে ওনাকে এইটা পাউডার লাগিয়ে দিচ্ছি, কখনো আরও অন্য দেশে সেখানেও পাউডার লাগিয়ে দিই। উনি গাড়িতে যাচ্ছে একসঙ্গে, আমার সঙ্গে ঠেসে আয় দিল্লির থেকে বাইক কারে উত্তরকাশী, গায়ে ঘামে বুঝছেন, আমি ওয়াল টল পুষে দিচ্ছি, ওনার গায়ে চন্দনের গন্ধ,
বগল টগল বুঝে দিচ্ছি, উনি এমনি করলে এরকম করলেন, জানো ঠেসে আর ঠেসে আর, মানে কী যে ভালোবাসা, আমার চোখে জল আসে, সে কী বুঝবে। গুরুর কৃপা পেয়েছি। পৃথিবীকে যদি সমস্ত ব্লক আউট করতে পারে তাহলে গুরু তোমাকে কৃপা করবে, সেটাই করতে পেরেছি। আজকে সেই গুরুর কৃপাতেই যেটুকু ওনার সঙ্গে থেকেছি, উনি আমাকে জোর করে তবলা বিশারদ হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন এবং জোর করেছেন। তবলায় গ্র্যাজুয়েশনও করছি, চাকরিও করে দেখাতে হবে। আমার প্রথম মাইনে আমাকে দিবি, দ্বিতীয় মাইনে বাবাকে দিবি, মাকে দিবি, তো বাবাকে দিবি, তখন চাকরি ছাড়বি। ছাড়ছে যখন কী দরকার ছিল, এত দামি চাকরি কেউ টাটা পায় না। তখন বলছেন লাঠি মেরে চলে আসবি, দেখাতে হবে যাতে কেউ না বলে পেটের দায় তুই সাধু হয়েছিস, পেটের দায় সাধু হয়েছি কেউ না বলে। চাকরি করে যোগ্যতা দেখা, যোগ্যতা অর্জন ক্ষমতা, তারপরে ছেড়ে চলে আয়। তো সেটা করেছেন ওনার কৃপা। 3টে শর্ত করে হচ্ছি। উত্তরকাশী যাওয়ার সময় উনি বলছেন একবার চল। আমি যখন চিঠি লিখতাম ওনার কাছে, একদম খুব সুন্দর সুন্দর চিঠি, তো আমি ওনার চিঠিটা আমারটা পড়ে বলতেন, আমার চিঠি আছে সে প্রমাণ, তোর চিঠি দেখে মনে হচ্ছে আমি পড়ি, আমি প্রেরণা পাই, আমি যেন তোর ওইগুলো পালন করি, তোর চিঠি পড়ে মনে হচ্ছে। কিন্তু এখন নয়, আমি দেখেছি জব ধ্যান তপস্যা এই অপুতুল, এখন নয়, সময় বলবে। এখন বুঝতে পেরেছেন এর ভিতর থেকে একটা আগুন জ্বলছে বৈরাগ্যের। কিন্তু এই যেগুলো বলেছিলেন, চাকরি করা, গ্র্যাজুয়েশন হওয়া, তবলায় বিশারদ হওয়া, ওগুলো হয়ে গেল। 80 সালের মধ্যে সব কমপ্লিট। তারপরে উনি আমাকে মুক্ত করে দিলেন। আমাদের গীতা ক্যাম্প গেলাম খসড়াতে, তারপরে চণ্ডীচরণ বরণ শিবির করেছি উত্তরকাশীতে, তারপরে শোধন বোধন সন্ধি শিবির উত্তরকাশীতে। উনি আমাকে একদম কাছে রাখতেন, কী যে ভালোবাসা। ওই এগুলো আস্তে আস্তে না প্রচার করলে লোকে তো জানবে না আসল আর নকল কী। আমি কারুকে পাঠাবো কোথায় চাইছেন, যেটা আমাকে বলছে সেটা সত্যের অপল হবে না বলে, মানে তাকে ইয়ে করা হবে যে তিনি যে গুরু শিষ্যের সম্বন্ধ, তিনি আমাদের কাউকেই খেলো রাখেনি, কিন্তু করেছেন, সেটা আমি পালন করেছি, উনি আমাকে করিয়েছেন হাতে হাতে। এখনও যেটা করছি তিনি করাচ্ছেন। আজকে যে অনুষ্ঠানটা হলো একটু কীরকম যেন মনে হলো, কিন্তু প্রয়োজন ছিল ওটুকুই। তার মধ্যে আমার প্রবচন তার আগে যেটা দিলাম সেটাও কমপ্লিট হলো। আজকে আমি পরে আপনাদের এটা দেবো, কারণ আমি তো আবার একটু মোবাইলটা ইয়ে করছিল, ভরাট হয়ে গেছিলো বলে একটু অন্য ইয়েতে তুলছিলাম, ততক্ষণ অন্য একজন করেছেন। আজকে আলোচনা চর্চাতে আমি এটাই ঠিক রেখেছিলাম যে ভারতিক ভজন যে পরম্পরা আমাদেরকে, সেই আমাদেরই তারক মঠের নতুন ভক্ত তারা এটাকে এত সুন্দর জিনিসটাকে মানে মানে কী বল গ্রহণ করেছেন এবং পরিবেশন করতে পারেন, সেটা আজকে আমি খুব খুশি। এবং আমি জানি এইটা আজকাল তো স্মার্ট টিভিতে চালালেই বসে বসে সন্ধ্যাবেলা আমিও শুনবো, ভাল লাগবে। কারণ এটা তো তার ঠাকুরের মায়ের আর আমাদের পরম গুরু আর গুরুর অর্চনা হচ্ছে, তাই না? শুনে ভালো লাগবে। আপনারা এটা পরে করে নেবেন। এটার পরে আজকে আবার কি মনে হয়েছিল, আমি যে পত্রবচন কিছুটা পাঠ করলাম, কালকে তো হয়েছে, আচ্ছা এরপরে কথাগুলি পাঠ করবো, এটা তো প্রতিদিন করি, আজকে আমি ঠিকই করেছি। ওর গানও একটু হয়ে গেল, আমাদের বাবাজির গান, আমাদের ইয়ের মানে খুবই ভাল লাগলো। তাই আজকে আমি ঠিক করেছি যে একটু তপন গীতি গাই। তো এই গানটা হঠাৎ মনে পড়ে গেলে কেন, যখন আমাদের তপনদের জন্মজয়ন্তী, আজকে দীর্ঘ 25-30 বছর ধরে আমি টাটাতে করেছি, যতদিন টাটাই ছিলাম। হ্যাঁ, তারপরে উনি নিয়ে গেলেন আমাকে 85 সাল থেকে। তার আগে কিন্তু বরাবর মানে 89 থেকেই, তো সেই সময় আমাদের 56 কিলোমিটার উনি থাকতেন দীর্ঘকাল। তো সামনে বিচ এরিয়াতে আমার মনে পড়ছে এখন ঘটনাগুলো, বিরাট হলে, আন্ধ্রা অ্যাসোসিয়েশন হল, যারা টাটার আছে তারা জানেন, নিয়ে তপনদের জন্মজয়ন্তী উৎসব হচ্ছে। আর উনি গাইতেন আমার সঙ্গে, তবলা হিসাবে বলতেন প্রদীপ আমার সঙ্গতদার, বুঝলি, আমাকে মানে ইয়ে করে দেয়, চালিয়ে দেয়, কখনো কখনো ভাবে আমি ভুল করি, ওটি ম্যানেজ করে দেয়। এইসব ওনার কথা দিবেশ আমাকে সৎসঙ্গ দেখেই বলে বাবা। আগে আমাদের ভোলা প্রসাদ ছিলেন আমার বিদ্যাগুরু, প্রথম তবলার গুরু পাখোয়ার, যিনি মনপিশনও বাজাতেন, আমাদের তপনদের শিষ্য মৃদঙ্গ বাদক ভোলা প্রসাদ। হ্যাঁ, এখন তার কাছে আমি হাতে করি, তারপরে বড় বড় ওস্তাদের কাছে শিখেছি, পণ্ডিত রাম দুর্ভের লাস্টে। আচ্ছা যাই হোক, তো সেই সূত্রে তবলাটার সুযোগ নিয়ে হয়তো ভগবান আমাকে ওনার কাছে সান্নিধ্যে আসতে পেরেছিলাম, ওনার সঙ্গে সৎসঙ্গ করতাম দীর্ঘকাল, একদিন নয় একদিন নয়। উত্তরকাশীতেও করেছি, কত ক্যাসেট বেরিয়েছে সব জানেন যারা। এগুলো হচ্ছে বর্তমান কিছু মানে কী বলবো, জাগতিক ভাবনা সম্পন্ন, ঠিক পরিপক্ক সাধক বলবো না, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য প্রয়াস পর্যন্ত, ভুলও বলতে চায় না।
আর যাদেরকে মহারাজ হয়তো আমি বলছি না জড়টাকে চেতন করার জন্য তারা হাইলাইট করছে না, যেটা চেতন গুরুদেব তৈরি করেছে সেটাকে জড় করার জন্য প্রয়াস পর্যন্ত চলছে। এটাতে চাপা যায় না, আগুনকে ঢাকা যায়, কখনো বলা যায় না। এটা হচ্ছে কি উল্টো ঘি ঢালার মতন আশীর্বাদ হয়ে যাচ্ছে, আরও উপরে উঠছে, আরও উপরে। আমি বহু রকম পুরুষ পর্যন্ত করছি, কেন পুরো আমার গুরুদেবের পরম্পরা যেন মর্যাদা যেন বরাবর যতদিন বাঁচবো আমার মুখ থেকে বেরোবে। আজকে ওনার সঙ্গে থাকাতে আমাদের ঘরে প্রায় উনি 8-10 দিন থাকতেন 56 ক্যালিব্রেট বারান্ডাতে। ওনাকে তানপুরে হারমোনিয়াম দেওয়া হতো, উনি আমাদের সেই হারমোনিয়ামটা আমি আবার ভালো করে দুর্গাপুরে ওটা প্রিপেয়ার করে আমাকে দিয়েছে। আমার কাছে স্কেল চেঞ্জিং ছিল, ওগুলো আমার ছোটো বোন বোন, সে বড় সঙ্গীত প্রবীণ করেছে 17 বছর, মনে হচ্ছে দুনিয়া কাবুল লেগেবে, চিন্ময় বন্দ্যোপাধ্যায়, তাকে আমি ওটা প্রেজেন্ট করেছি, কারণ ওই ঠিক যোগ্য মর্যাদা দেবে স্কেল চেঞ্জিং ফগরাসেন কোম্পানি। আমি কি করেছি, ওই আমার মা যেটা শিখেছে, গুরুদেব যেটা বাজিয়েছেন আমাদের প্রথম, সে আজ থেকে কবেকার বিনারি, সেটাকে ফোল্ডিং করে আমি এখন সেটাকেই ঘরে রেখেছি। সেটাতে গুরুদেব নিজে করে তারপরে করে আমি তবলা বাজাতাম, বোন হারমোনিয়াম দিত। আমি কিছু ক্লাসিক্যাল সম্বন্ধে বোনের সঙ্গে ডিসকাস করতাম, শুনেছি, কেননা বোন অল্প বয়সের থেকে ক্লাসিক্যালে ভালো একটা ইয়ে। কখনো বলতেন এই চিন্ময়ীর যা গলা দুনিয়াকে মানে আগুন লাগিয়ে দেবে, বুড়ি গায়িকা মরে চিন্ময়ী হয়েছে, আমার বোনকে বলতেন। তা সবাই জানো এটা। ওর যে ক্লাসিক্যালের উপর যে ভক্তিগীতি, এই তপন্দ গীতি, এখন আমি জোর গলায় বলবো অথেন্টিক যদি কেউ তপন্দ গীতি গাইতে পারে তো চিন্ময়ী বন্দ্যোপাধ্যায়। তো যাক, সে কিন্তু ওই আমাদের মতো চাপা, গুরুদেবের নির্দেশ যেমনি প্রচারই নেই, প্রকাণ্ডা নেই। আজকে রেডিওতে টিভিতে বহু জায়গায় আসতে হতো, তার ভগ্নিপতি খুব প্রয়াস পর্যন্ত, সেও বড় ওস্তাদের সংস্পর্শে আছে বা এখনও আছে, গৌতম বন্দ্যোপাধ্যায় তবলায় বড় বড় সব ওস্তাদ, কেরামতুল্লাহ, কিষান মহারাজ, ওদের সঙ্গে পরিবারের সঙ্গে এক পরিবার। কিন্তু আমাদের প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, মীরা বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় আমার বোনকে নিজের বৌমার মতন দেখতো ওই পরিবারের সঙ্গে, কিন্তু কোনোদিন প্রচার প্রবণতা বোন গেল না, আমিও নয়। আমাদের জানি যে ধর্মের সহায়ক হিসেবে তবলাটা আমার কাজ লেগেছে। উত্তরকাশীতে বলছে ডুবিতলা নিয়ে যাবি, আমি ওখানে নিয়ে গেছি এবং ওখানে করেছি কি তবলা বাজাবার জন্য উনি ডেইলি আমাকে 4টে তবলা শুনলাম না, তোর করে হিরুবাবুরা কে ছিলেন, তিনি 104 জনও তবলা বাজাতেন, আমাকে বলতেন কারণ তবলা বাজিয়ে শুনলাম না। তারপর রামকুমার চট্টোপাধ্যায় গেছেন উত্তরকাশীতে, গাডওয়ালিতে উঠেছেন, বলছেন আমাদের একজন ভালো তবলার সাধক ছিল, আপনার সঙ্গে খুব আনন্দ, আপনি তো খুব আমাদের সাধুদের নির্দয় করলেন, আপনি গেস্ট হাউসের ডাল এখানে থাকলে আপনার হারমোনিয়াম ডুগিতলা সব ছিল। আমাকে মহারাজ বলেছিলেন মাটির ডুগি না তামার ডুগি নিয়ে যাবি, আমি স্পেশাল 3 কিলো তামা সীসা দিয়ে ওটা রাখা আছে উত্তরকাশীতে। অদ্ভুত 35-40 বছর আমার তবলা, 2টো তবলা ঠিকই ছিল, এইবারে একটু ফেটেছে দেখলাম, অন্য তবলাটা নিয়ে এসেছি, সারাতে দিয়েছি, ওখানে এখনও ঠিক আছে। 30-40 বছর তবলা থাকে না, কী করে আছে উত্তরকাশী ঠিক ঠান্ডাতে। এখন আমি রেয়াজ করি, এখন ওখানে ডুগি তবলা, ওখানে আমার কাঞ্জিলাল লিড হিট, তারপরে সব আছে আমার রেডি করে 30 বছর হচ্ছে। 85-এ নিয়ে গেছে, 86-এ নিয়ে গেছিলেন, এখন কত কী হলো বুঝে নাও, তবলা নিয়ে গেছিলেন, তার ব্যাগ আছে, বিরাট ব্যাগ। তো এই বলে তবলার সম্বন্ধে এই জন্য বলছি, মহারাজ খুব প্রেরণা দিতেন, ওনার সঙ্গে ডেইলি। আজকে আমি গাইতাম, প্রণবদা গাইতেন, এরপরে গুরুদেব গাইতেন প্রণবদার কুটিয়াতে 6 নম্বরে, মহারাজ ছিলেন 8 নম্বরে, ওনার নাম 7 নম্বর ছিল, আমাকে পাশে 9 নম্বরে থাকতেন। তারপরে যখন কুটিয়াটা ভাঙা হয়ে গেলো, মহারাজ 8 নম্বরটা আমার চলে আসলো, মহারাজ 9 নম্বর হয়ে গেল, যাই হোক 7 নম্বর হয়ে গেল। তো যাক, প্রণবদার কুটিয়াতে যেখানে উমাশ্রমজি ছিলেন দীর্ঘকাল, সেই উমাশ্রমজির ঘরে উনি খাটে উপরে বসতেন, আমাকে বলছে তবলাটা জোরে আসছে রেকর্ডিংয়ে, তখন ছোট্ট ইয়ে ছিল রেকর্ড, কার পুষ্পদিদা লাল রঙের, তখন কোথায় এত যন্ত্র, ভিডিও ছিল না, ওই দূরে বসতাম তবলা বাজাতাম। যারা আমাদের ডাক্তার মহারাজ আরও সব পশুদিদের এত মারা গেছে, ডাক্তার মহারাজ জানেন, রেকর্ডিং করে যে কোনো রেকর্ডিং এখন মহারাজের শোনা যায় পশুদিদের ওখানে এতে, বিশেষ করে এই দুর্গা পুজোর সময় করেছেন, নবরাত্রিতে বলেওছেন তবলায় প্রদীপ, শঙ্কতে প্রদীপ, হারমোনিয়ামে পড়ো। হ্যাঁ, আর আমি 42 বছর আগে গান গেয়েছি, উনি বলতেন সন্ন্যাসের এততে, তখন থেকে এখনও চলছে আমার এ নিয়ে উনি গান গেয়েছেন, ওনার ভয়েস এখনও আছে, রেকর্ডিং করেছে বলে এগুলো পাচ্ছি আমরা। ওই তবলাটার আগে আমি করতাম কি, আমার আগে গানে একটু গাইতাম। দেখো গানের গোষ্ঠী থেকে গেলে গান হয়, তবলা থেকে তবলা হয়, পড়াশোনা থাকলে পড়াশোনা হয়। তো তখন আমি গাইতাম, মহারাজ একদিন বলছে বাবা প্রণব প্রদীপের স্টক আমাদেরকে হারমোনি দেবে, বাবা উৎসাহ দিতেন।
আমি করতাম কি ডেইলি 3-4খানা রুচি 3খানা সেই বোনের থেকে ছোটোবেলার থেকে ভজন শিখেছিলাম, ওইগুলো ভজন গাইতাম। এভাবে একটা আলাদা উদ্দীপন পেতাম। কিছু গানও রচনা করেছিলাম, আমি রচনা করে ওনাকে দেখাচ্ছি বিশ্বনাথ বন্দনা, তো উনি বলছেন তুই এটা কারেকশন কর, নিয়ে আমি কর্মগুলোকে এটা আছে রাগ শঙ্করের উপরে জয় জগদীশ বিশ্বনাথ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় সদ্গুরু শিবায়। আমি দুইজিৎকে পরে দেবো গানটা রাগ শঙ্করের উপর, খুব জমাদার। আবার আরেকটা দুর্গার হতে গিয়েছিল, ওটা আমি গঙ্গোত্রীতে যখন থাকতাম নবরাত্রিতে মরে নামতেন, আমি চলে যেতাম, মানে 7-8 দিন 10 দিনে কুটিয়া ছোট্ট পান্ডবানো কাঠের ঘর যোগাশ্রম, এখন সবাই গিয়ে দেখেছি ফটো আছে, সেখানে আমি গান রচনা হতো, জবদান করতাম। রাত সকাল 10টার পর বেরোতে পারতাম, ঠান্ডা, চান করবো কি, ওখানে গিয়ে ছত্রে খেতাম, চলে যেতাম পাটাঙ্গানে জঙ্গলে, কত দূর গঙ্গোত্রীতে, সেখানে গিয়ে সাধু দর্শন করতাম, ভালো ভালো সাধু, আমার পরিচিত কিছু সাধু থাকতেন, ভালো ভালো সাধুদের দেখতাম, আবার চলে আসতাম 10টা সময়, যাকে বলে মস্তি, সাধুর মস্তি, খুব আনন্দে ছিলাম। চানের বেলায় এত ঠান্ডা, বাপরে বাপ, কাপড়ই কাটে না। যাই হোক, যোগাশ্রমে থাকতাম প্রায় দীর্ঘকাল, ওখানে 8-10 দিন কাটতাম, পাটাঙ্গা জঙ্গল, কখনো পাহাড়ে অনেক ফরেনাররা দেখে টেন্ট খাটি বসে জবদার করছে, সকাল থেকে সন্ধ্যে প্রেরণা পেতাম। তো উত্তরকাশী গঙ্গোত্রীর আরও ভালো জায়গায়, এইভাবে জীবনের অনেক রচনাও তখন করেছি। আজকে আমি যেটুকু গান গাইছি, গানটা কিন্তু গান গাওয়ার জন্য নয়, এটা গুরুদেব বলতেন এটা হচ্ছে তপনদের মন্ত্র, এটা তপনদের মন্ত্র। এই গানগুলো উনি গাইতেন। আমি ওনার থেকে ছোটোর থেকে প্রায় 10 বছর 12 বছর থেকে তবলা বাজাচ্ছি, করে করে যেটুকু শুনেছি আমি কারোর থেকে তবলা একটা বিদ্যা শিখেছি শিক্ষকতাভাবে কারোর থেকে নিয়ে, কিন্তু গান কারো কিছু শিখিনি। আমি আগে কিছুই জানতাম না, খালের গয় জানতাম না। ওটা ডাক্তার বলে, তখন ওরা সংসারী ছিলেন, হিরণময় দত্ত এবং ম্যাডাম পদ্মপুত্র, তাদের হারমোনিয়ামটা 6 মাস থাকতো না, আমাকে রেখে যেত। আমি তখন হারমোনিয়ামটা বাজিয়ে ঘর বন্ধ করে প্যাঁ করে কিছুই জানি না, রিডার কিচ্ছু জানি না, সারেগামা করে করে একটা গান 2টো গান। তখন আমাদের আরও রাজা টাজা টাটাতে বাজাতো, কীরকম বাজাতো হারমোনিয়াম, দেখো এই পুরুষ পর্যন্ত জায়গা বলে 1 বছর 2 বছর গেলো, লাস্টে 1টা 2টো গান বাজাতে গিয়ে এখন যে কোনো স্কেলে আমি আনারি, যে কোনো স্কেলে যে কোনো গান, যে কোনো ক্লাসিক্যাল আমি এবার বাজিয়ে দেবো, নিজেও গান গেছি। তো এটা ওটাকে অবাক, আমি গান শিখিনি, কিন্তু আজকে তার সঙ্গে শুনে এটা আদিত্য বিদ্যা বলে, এগুলো নিজের থেকে এসে যায়, তখনকার দিনে বই খাতা ছিল না। আজকে আমি এই গানটা গাইছি বিচ এরিয়াতে, বলতে গিয়ে আমি একটু অন্যদিকে একটু ভাবে ডুবে গেছিলাম। তো কারণ উত্তরকাশীর কথা আমি এসব ভাবেই ডুবে থাকি সবসময়, খুব আনন্দ দেয় আমাকে, পূর্ব স্মৃতি গুরুকে নিয়ে না, অত অন্য জাগতিক সংসারই চিন্তা করি না। তো ওই গানটা উনি গাওয়ার পরে ওইতে বেচারিয়া হলে, আর তখন তবলা বড় সব মাইক সেট নিয়ে গিয়ে এসে এত গানটা জমে গেছিলো, তখন আমাকে বলছেন, আরে নিজেই বলছে, আমাকে বন্ধু বলতে গাড়ি করে ট্যাক্সি করে আসছি ফিরে দুপুরবেলায় উৎসব হওয়ার পরে, বলে আরে গানটা কিরম হলো রে, আমার বাবা তখনকার যে ফাটাফাটি, আমি বলছি তখন এইসব কথাই চলতো না, ফাটাফাটি যা হয়েছে না, অসাধারণ না, তো তবলা আমাকে তো গাইয়ে দিলি তুই, এসব করে আমাকে খুব এনকারেজ করতেন, দারুণ হয়েছে বল, নিজের প্রশংসা পাচ্ছেন। সেই গান তখন হয়তো কেউ তুলেছে তোলেনি, তখন তো ছিল না এত প্রচার। এইভাবে তার সঙ্গে দিনের পর দিন তবলা বাজিয়েছি, ক্যাম্পে বলো, ঘরে বলো, মনের সঙ্গে গান হচ্ছে রেগুলার, উনি হারমোনিয়াম মন বাজিয়েছি, আমি তবলা বাজিয়েছি, পনেরোদার কুটিয়াতে রেগুলার বাজিয়েছি। আজকে সেই গান শুনে যেটুকু আমি একটু সংস্কার পর্যবেসিত হয়েছে সেটাই গাইছি, নিজে আনন্দ পাওয়ার জন্য। এটা হচ্ছে কি আমার ভগবানের পুজোর হিসাবে গাই, এগুলো আমি ঠিক শাস্ত্রীয় বিধি নিয়ে গাই না, একটাল বা দাদা ভৈরবী ভৈরবীতে হরি ওম ভৈরবী গানটা গাইছে, এই গানটাই বিয়েছে গিয়েছে উনি গিয়েছিলেন হলে, সেটাই আজকে আমার জাগরিত বলে, একটু ভিতরে বলে না, ভিতরে উদ্দীপন হচ্ছে। ও তোর ভাব মন শরণ লও রে রাগা পাই, মন শরণ লও রে রাগা পাই।
ও তোর ভালো মন্দ যা হয় হবে, তোর ভালো মন্দ যা হয় হবে, ব্রহ্মময় দায় চরণ লরে রাগা পায় মন চরণ লরে লরে রাগা পায় মন চরণ লরে লরে রাগা পায়। দুর্গা 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 গরি আশায় দে জীর্ণ তরি, দুর্গা 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 গরি আশায় দে জীর্ণ তরি। আমার মায়া আমার আছেন কান্ডারি, আমার মা আমার আছেন কান্ডারি, কি ভাবনা তাই চরণ লরে রাগা পায় মন চরণ লরে লরে রাগা পায়। কালী নামের পাল তুলিয়ে খেলা বেলি চল রে বেয়ে, কালী নামের পাল তুলিয়ে খেলা বেলি চল রে বেয়ে, ঢেউ কাটিয়ে যাও দিয়ে, ঢেউ কাটিয়ে যাও দিয়ে, দিবে যথায় তথা প্রেম তরঙ্গ কালে, তথা প্রেম তরঙ্গ কালে, হংস সনে হংসি মিলে, তথা প্রেম তরঙ্গ কালে, হংস সনে হংসি মিলে, কি আনন্দ তথায় বলে মাগো, কি আনন্দ তথায় বলে বুঝানো না যায়। চরণ লরে রাগা পায় মন চরণ লরে লরে রাগা পায়। ও তোর ভালো মন্দ যা হয় হবে, তোর ভালো মন্দ যা হয় হবে, ব্রহ্মময় দায় চরণ লরে রাগা পায় মন চরণ। দুর্গা 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 গরি ভাষায় দে জীর্ণ তরি, দুর্গা 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 গরি ভাষায় দে জীর্ণ তরি। আমার মা আমার আছেন কান্ডারি, আমার মায়া আমার আছেন কান্ডারি, কি ভাবনা তাই চরণ লরে রাগায় চরণ লরে লরে রাগা পায়। কালী নামের পাল তুলিয়ে খেলা বেলি চল রে বেয়ে, ঢেউ কাটিয়ে যায়ো দিয়ে, ঢেউ কাটিয়ে যায়ো দিয়ে, দিবে যথায় কথা প্রেম তরঙ্গ খেলে, হংস সনে হংসি মিলে, কথা প্রেম তরঙ্গ খেলে, হংস সনে হংসি মিলে, কি আনন্দ তথায় বলে মাগো, কি আনন্দ তথায় বলে বুঝানো না যায়। চরণ লরে রাগা পায় মন
দাদা পায়